পোশাক কিভাবে অবৈধ হয়? আমার লাইসেন্স কি জানেন? আমি হচ্ছে রেডিমেড গার্মেন্টস খুচরা বিক্রেতা। তার মানে কি, আমি একজন খুচরা বিক্রেতা। আমি কিনে, আমার কিন্তু ইম্পোর্ট লাইসেন্স না, আমি খুচরা বিক্রি করি। সো কাপড় কিভাবে অবৈধ হয়? আমি অন্য জায়গা থেকে হোলসেলে কিনে এনে বিক্রি করি। সো একটা জিনিস প্রমাণ হওয়ার আগেই আপনারা যদি এরকম রসালো হচ্ছে যে টাইটেল দিয়ে নিউজ করে আমাকে যদি সোশ্যালি হ্যারাসমেন্টের শিকার হইতে হয়, আমি একজন নারী, আমি একজন মা, আমার সন্তান স্কুলে যায়, আমার ভাই বোন স্কুলে যায়, এটা তো ঠিক না। কিন্তু আপনি পাকিস্তানি কাপড় বলে বিক্রি করছেন, এটা অভিযোগ। আগে অভিযোগ প্রমাণিত হোক। আপনার যে লাইভ করেন তার কমেন্টে অনেকেই লিখে যে আপনি অনলাইনে যেটি দেখান ডেলিভারি দেওয়ার সময় সেই পণ্যটা পায় না। আপনি একটা কমেন্ট দেখেন, এগুলো তো নিউজও হয়েছে এরকম অভিযোগ নিয়ে। নিউজ তো অনেক কিছু হয় ভাই, নিউজ তো রসালো, আপনারা ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু নিউজ করেন। যিনি অভিযোগ করেছেন তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, তাহলে উনি কি মিথ্যা অভিযোগ করেছেন? দেখেন, মিথ্যা সত্য মিথ্যা সেটা কোর্টে প্রমাণ হবে, বাট যেটা হচ্ছে আপনার আমি আইনজীবীকে চিনি না, আমি চিনি একজন কাস্টমারকে। উনি আমার কাস্টমার, ওনাকে আমি ডেফিনেটলি রেসপেক্ট করি। এখন আপনি দেখেন, আমরা যদি ডেইলি 1000 কাস্টমারকে সার্ভিস দেই, সেখানে যে কোনো কোম্পানির 1-2 জন কাস্টমারের কমপ্লেন থাকতেই পারে, সেটাকে সমাধান করাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এইটা হয়তো বা আমাদের কোম্পানির কারো অবহেলার কারণে এইটা আমরা ওইভাবে সমাধান করতে পারি নাই দেখে আজকে আমরা হাইকোর্টের দ্বারস্থ। এখন যা করবে মহামান্য হাইকোর্ট করবে। আমাদের শোরুম খুলে দিয়েছে, এখন ওর তো না করে দিল। রাখবো কি রাখবো না, পূর্ণাঙ্গ রায় আসুক, পূর্ণাঙ্গ রায়ের উপরে। আর আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমার সানভিস বাই তনি, আমি যখন শুরু করি সানভিস বাই তনি টাঙ্গাইলের শাড়ি এবং টাঙ্গাইলের 3 পিস এবং জামদানি শাড়ি দিয়ে শুরু করে। যেহেতু আমার এখন লাইফস্টাইল শোরুম, সো সেখানে দেখা যায় কাস্টমারের অন ডিমান্ডে আমাদেরকে দেশি বিদেশি অনেক প্রোডাক্ট রাখতে হয়। সো সেটা আমরা যে ধরনের প্রোডাক্টই রাখি সেটা আমরা প্রপারলি ডকুমেন্টস সহই আমরা রাখবো। আদালতে আসার পর আপনার শিক্ষা কি হলো, বা কি মানে সামনে কিভাবে শুধরে নেবেন নিজেকে? আমি আদালতে আসার পরে আমি প্রত্যেকটা স্টেপ, আমার এই 13 তারিখের পরে যে জার্নিটা, প্রত্যেকটা, কারণ আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না বা আমি এই বিষয়ে আসলেই অবগত ছিলাম না। আমি অনেক কিছু শিখেছি যে হাউ টু ডিল, আমি কখন কোন সিদ্ধান্ত নিব বা কখন আমার কিভাবে এটার স্টেপ নেওয়া উচিত। আর মানে আসলে আমি মনে করি যে দুনিয়াতে যত বড় ব্যবসায়ী আছে কেউ ধাক্কা না খেয়ে শিখে না। সো এটা আমার জন্য একটা লার্নিং এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি মহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞ যে আমার দোকানটা খুলে দিয়েছে আজকে। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! চুমুকি enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! চিল হবে রিফ্রেশিং মুডে। Cheer up! চলো উড়াই খুশি।